যুগে যুগে যারা স্বৈরাচার হয়, ফেরাউন হয়, কর্মী টর্মীর কথা মনে থাকে না, সাসা আপনা জান বাসা। ফেরাউনের লোকেরা বিভিন্ন বাহিনী, ফেরাউনের বাহিনী কিন্তু এক না, তার জাদুকর বাহিনী, তার ছিল জাদুকর বাহিনী বিশাল, তার ছিল সেনাবাহিনী, তার ছিল পুলিশ বাহিনী, তার ছিল লাঠিয়াল বাহিনী, তার ছিল হেলমেট বাহিনী। বাহিনীর কোনো সব বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালামের উম্মতের উপরে ঝাঁপায় পড়ছে। মুসা আলাইহিস সালাম উম্মত নিয়ে রওনা দিছে, চলে যাবে এদের সাইডা। যাইতে যাইতে সমুদ্রের কিরানে গেছে। আপনারা তো নীল নদী কন, কিন্তু তাফসিরে তো নীল নদী আসে নাই। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহার, কোথায়? সাগরের পারে গেছে। যাওয়ার পরে মুসা আলাইহিস সালামের উম্মতেরা দেখলেন ফেরাউনের বাহিনীরা 3 দিক দিয়ে ঘেরাও করছে। কয় দিক? পেছনেও তারা, ডাইনেও তারা, বামেও তারা, সামনে সমুদ্র। মুসা আলাইহিস সালামের উম্মতেরা কয় ইন্না লামুদরিকুন, আমরা তো ধরা পড়ছি। লামটা লামে তাকিদ, কথা কন না কেন? লামটা কি? লামুদরিকুন, এই লামটা হলো লামে তাকিদ, আমরা অবশ্যই নিশ্চিত ধরা পড়ছি। কারণ তারা তো 3 দিকে, সামনে তো সমুদ্র, যাবো কোথায়? কয় এখনই তো শেষ। মুসা আলাইহিস সালাম কয় লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, খেয়াল করেন। মুসা আলাইহিস সালাম কয় ভয় পাইও না, আল্লাহ তো আমাদের সাথে আছে। আল্লাহ কার সাথে? আমাদের। আমাদের কাদের? ভয় পাইও না, লা তাখাফ, লা তাখাফ, ভয় পেও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথেই আছে। উম্মতেরা মনে মনে কয় কি কয় এটা? এবার মুসা আলাইহিস সালামের হাতে কি ছিল? 12টা আঘাত করছে। পুরো ওই ঘটনা বলবো না, খেয়াল করেন। একটা দুইটা নয়, 12টা আঘাত করছে। দুনিয়াতে রাস্তা হয় 2 লেন, 3 লেন, 4 লেনের। আর মুসা আলাইহিস সালামের উম্মতের জন্য গোত্র ছিল 12টা। একটা দুইটা নয়, সমুদ্রের ভিতরে 12টা রাস্তা হয়েছে। মুসা আলাইহিস সালাম উম্মত নিয়ে ওই পারে চলে গেছে। ফেরাউনের বাহিনী কিনারায় চলে আসছে। ফেরাউনের বাহিনী এসে দেখে রাস্তা ঠিক আছে। ফেরাউনের দলবল নিয়ে যখন মাঝখানে গেছে, রাস্তা বানাইছিল কে? রাস্তা এখন বন্ধ করার দায়িত্ব কার? কথায় মাইন্ড করেন না, রাজনীতি খুঁজেন না, কথাটা বুঝেন খুব মনোযোগ দিয়া। আল্লাহ যখন রাস্তাটা বন্ধ করে দিছে, এখন ডুবানি সুবানি শুধু ফেরাউন একা না, পুরা বাহিনী। মজার কথা, যখন পুরা বাহিনী ডুবতেছে, এখানে ফেরাউনের কর্মী আছে, এখানে ফেরাউনের যুবদল আছে, এখানে ফেরাউনের বুড়া দল আছে, জাদুকরের দল আছে, ফেরাউনের সেনাবাহিনীও, সবাই ডুবতেছে, ভাসতেছে, সুবানি খাইতেছে। মাঝখান থেকে ফেরাউন মাথাটা উঁচু করে বলতেছে আমান্তু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমার ডান পাশে একজন আরবি প্রভাষক আছে, আমান্তু, এটা কি ওয়াহেদে মুতাকাল্লিম না জমায়ে মুতাকাল্লিম? কিন্তু লোক কি ওয়াহেদ ছিল না জমা ছিল? কথা বলে না। লোক কি একজন ছিল নাকি অনেক ছিল? তো হেতে বলতেছে আমান্তু, কথা বলেন। এমন দল কেন করেন? বিপদে পড়লে আপনাকে ছেড়ে চলে যায়। ইসলামী দল তো তারা, নেতা শহীদ হয়ে যাবে, ময়দান ছাড়া যাবে না। আপনার মাথা ঠিক আছে মিয়া? হেতে কয় আমারে বাঁচান। হেডি কি তোর কর্মী বাহিনীর খবর কি? জাহান্নামে যাক। আমান্তু, দেখেন আবার বলতেছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। হেতে কয় আমি তো তারার লগে না, আমি তো মুসার লগের। সুবহানাল্লাহ, ভাই যে কই না, কথা কি বুঝতেছেন? সে কি বলতেছে? আমি তো, কারণ সে তো দেখাই দিতেছে যে বানু ইসরাঈল, ওই যে তারা চলে গেছে, আমি তো তাদের লোক, যারা সুবাইতেছেন আমি তারার লগে নাই। বাটপারে খালতো ভাই, কথাকে বুঝাইতে পারলাম? আকলমানরা ইশারা দিলেই বুঝে, সব কথা বলা লাগে না। ফেরাউন বলছে চাচা আপনা যান বাসা। সেম কন্ডিশন এখন।
কেউ দাড়ি ফালাইয়া বাগতেছে, কেউ দাড়ি কামায়া বাগতেছে, কেউ আবার দাড়ি লম্বা করে বাগতেছে। গত পরশুদিন আমার মাহফিল ছিল চুয়াডাঙ্গা। কোথায়? ওখানে যায় শুনলাম এক নেতা ধরা পড়ছে, দাড়ি আগে আসিলই না, এখন রবি ঠাকুরের চেয়ে বড়, বেনাপোলে ধরা পড়ছে। ইমানদার কখনো ভেগে যায় না। আচ্ছা আপনারা বলেন, জীবনে শুনছেন মসজিদের খতিব ভাগ্যা থাকতে? মাদ্রাসার প্রিন্সিপাল মাদ্রাসা হালায়া ভাগছে। কেন ভাগছে? দালাল। বলেন কি? আল্লাহর জাতের কসম করে বলি, আমরা যারা আল্লাহ আল্লাহ রাসূলের দালালি করে আমরা বেগে যাব না, রক্তাক্ত হব, শহীদ হব, ময়দান আমরা ছেড়ে চলে যাব না। দালাল ছিলেন আপনারা? আপনাদের এলাকা গরু বাজার আছে না? কথা বলেন। আচ্ছা বলেন তো, গরু বাজারে দালালের পাওয়ার বেশি না গরুর মালিকের পাওয়ার বেশি? গরুর বাজারে দেখবেন গরুর মালিক এতিমের মতো গরুর রশি ধরে দাঁড়ায় থাকে, কিন্তু দালালের পাওয়ার, হেতেরে ছাড়া বেচাও যায় না, হেতেরে ছাড়া কিনাও, মানে বাপসাবে বুঝায় পুরা বাজারের গরু আমার, কিন্তু যেদিন বাজার নাই তার ঘরে রান্নাও। কথা আশা করি বুঝতে পারছেন। আমার কলেজার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম যখন ফেরাউন রে যায় বলল, ফেরাউন রবের উপর ঈমান আনো, রবের গোলামি করো, রবের আইন মানো, আনিয়াবুদুল্লাহ, আইন মানতে হবে কার? ফেরাউন নাই বসা থেকে দাঁড়াইছে, দাঁড়ায়া বলতেছে ফামান রব্বুকুমা ইয়া মুসা, রব্বুকুমা তাসনিয়া দ্বিবচন, কারণ এখানে তো দুইজন মোমেন ছাড়া আর কোনো মোমেন নাই। ফেরাউন এটাও জানে এত লোকের ভিড়ে মোমেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? আমাদের দেশেও যারা ইসলাম বিদ্বেষী তারা ভালো করেই জানে যে এই লোকগুলারে ফাঁসি না দিলে দেশে ইসলাম কায়েম হয়ে যাবে, তাদেরকে তাড়াতাড়ি দুনিয়া থেকে সরাইয়া দেওয়া দরকার। কিন্তু তাদের ব্রেনে এটা নাই, একজন মরে গেলে হাজার জন আছে না নাই। আপনি কখনোই কোরআনের সাথে টাক্কর দিতে যাইেন না, কারণ এই লোকগুলি আল্লাহর কোরআনের আইন চায়, অন্য কিছু চায় না। এই জন্য আপনি তাদেরকে নিষিদ্ধ করার 4 দিনের মাথায় আপনি নিজে নিষিদ্ধ হয়ে গেছেন। রাজনীতি নিয়েন না, কথা বুঝেন। আমি নিশ্চিত আমার সামনে যারা বসে আছেন, যিনি চলে গেছেন তিনি চলে যাক, এটা আপনারা একজনও চান নাই। যারা চাইছেন তারা শুধু চাইছেন তিনি যেন ক্ষমতাটা ছেড়ে দেয়। ঘুমাইছেন? কি চাইছেন আপনারা? কেউ কেউ চাইছেন উনি আরো 15 বছর থাক, কিন্তু কেউ কেউ চাইছেন উনি যেন নেমে যায়, কিন্তু উনি দেশ ছেড়ে চলে যাক, এটা আপনারা চাইছেন? একজনও কি চাইছেন? আল্লাহর জাতের কসম আমিও চাই না তিনি চলে যাক, কিন্তু আল্লাহ বলতেছে না, হবে না, কয়েকদিন বেড়ায় টেরায় আসুক। সিদ্ধান্ত কার? সিদ্ধান্ত কার? আপনার সিদ্ধান্তে চলে না। আপনি চাইতে পারেন একটা, কিন্তু আল্লাহ চাইতেছে ভিন্নটা। আল্লাহ কয় না, কয়েকদিন বেড়ায় টেরায় আসুক। মুসা আলাইহিস সালাম যখন বললেন আল্লাহর আইন চলবে, ফেরাউন বসা থেকে দাঁড়ায় বলতেছে ফামান রব্বুকুমা ইয়া মুসা, কারণ ফেরাউন ভালো করেই জানে এন যত লোকই থাকুক মুমিন কয়জন? দেখছেন তার চালাকি, এত লোক মুমিন তো চেনার কথা না। তখন কি এরকমের টুপি ছিল? কথা কয় না, এরকম টুপি ছিল? কিচ্ছু, মোমেন চিনা যায় না। তো দাঁড়াই গেছে, দাঁড়ায় বলতেছে ফামান রব্বুকুমা ইয়া মুসা, তোমাদের দুইজনের রবকে। তার মানে বুঝছে যেন মোমেন কয়জন। এবার মুসা আলাইহিস সালাম জবাব দিতেছে রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। ওই হেদায়েতের কথা, আমার রব তো তিনি, যিনি আমাকে সৃষ্টি করছে, যিনি আমাকে হেদায়েত দিছে। এটা বলার সাথে সাথে ফেরাউনের মেজাজ খারাপ হয়েছে। ফেরাউন বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি তো সবচেয়ে বড় রব। ব্যাখ্যা দিলাম না? এটা বলার পরে ওই যে আয়াত শোনাইলেন, এবার মুসা আলাইহিস সালাম আঙ্গুল দিয়া ফেরাউনারে বলতেছে মিনহা খলাকনাকুম, পড়েন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও ফেরাউন ঠান্ডা হও, মাটির দিকে তাকা। এই আয়াত সর্বপ্রথম মুসা আলাইহিস সালাম ফেরাউনকে শোনাইছে, মনে থাকবে? এই আয়াত সর্বপ্রথম কে
কাকে শোনাইছে সর্বপ্রথম? ফেরাউনকে। আঙ্গুল দিয়া দেখাইতেছে মিনহা খলাকনাকুম, ও ফেরাউন এত লাফাইস না, এই মাটি থেকে তো তোরে বানানো হয়েছে। অফিহা নুঈদুকুম, ও ফেরাউন এই মাটিতে তোরে আবার পুঁতে দেওয়া হবে। অমিনহা নুখরিজুকুম, এই মাটি থেকে তোরে উঠানো হবে তাওরাতান উখরা, শেষ দিনে আল্লাহর সামনে তোকে দাঁড়ানো লাগবেই। কিন্তু কপালে হেদায়েত নাই, মেজাজ আরো ঠান্ডা না গরম। মরে যাবেন, আমিও মরে যাব, আপনিও মরে যাবেন। মরার পরে রাসূল ছাড়া কাউকে পাশে পাবেন না। কথাগুলা লিখে রাখেন, কাজে দিবে। কষ্ট পাইয়েন না, গায়ে লাগায়েন না। রাসূল মক্কা থেকে মদিনায় রওনা দিছে। আল্লাহ রাসূল তো মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, বিপদ চতুর্দিকে, কাফেররা লাঠি নিয়া, সোটা নিয়ে, বল্লম নিয়া, দা নিয়া, খন্তা নিয়া, চা পাতি নিয়া রাসূলকে খুঁজতেছে, রাসূলকে তারা হত্যা করবে। আমার কলিজার ভাইয়েরা, রাসূল কিন্তু সেদিন দোয়ায়ে ইউনুস পড়েন নাই। পড়ছে? কথা আসতে কয়, দোয়া ইউনুস পড়ছে? এবার বুঝেন কথা। এখন কইব হুজুর খেয়াল করেন, রাসূল তো দোয়া ইউনুস পড়তে পারতো, যে বিপদে পড়ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও, আর রক্ষা নাই। কিন্তু রাসূল দোয়া ইউনুস পড়তেছে না। রাসূল এখন কি বলতেছে? অকুর রব্বি আদখিলনি, পড়েন, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রাসূল তো বলতে পারতো আল্লাহ আমারে তুমি বাঁচাও, এটা বলতেছে না। রাসূল বলতেছে আল্লাহ খারাপ জায়গার থেকে ভালো জায়গার দিকে নিয়ে যাচ্ছ, তবে সেখানে যাওয়ার পরে তুমি আমারে ক্ষমতাটা দিও, আমাকে সুলতানের নাসির দিও, আমাকে রাষ্ট্র ক্ষমতাটা হাতে দিও, কারণ রাষ্ট্র ক্ষমতা ছাড়া জনগণকে সহজ পথে আনা যায় না। আল্লাহু আকবার বলো মিয়া। তুমি আমাকে কিসের ওয়াজ শোনাও? রাসূল দোয়া করতেছে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা আমার হাতে দাও। আর আমরা যারা আল্লাহর আইন চাই, আমাদেরকে যারা বলে আমরা ক্ষমতার পাগল, তাদের ঈমান ঠিক নাই, তাদের ঈমান ঠিক নাই। তুমি কি কোরআনের আয়াতকে বাদ দিতে পারবা? সুলতানে নাসির মানে কি? নির্বাহী ক্ষমতা, নির্বাহী আদেশটা আমাকে দাও। কেন দাও? একটা ব্যাখ্যা দেই। কুমিল্লাতে ডিসি সাহেব আছে না? পাওয়ার কেমন? আমি হাবিব আল ফরিদি ভাই ঠাকুরপাড়া বড় মসজিদের খতিব, সোজা কথা না। দূর দূরান্ত থেকে লোকেরা আসে ওনার পেছনে জুমা পড়ার জন্য। উনি যদি কান্দির পাড় পুবালি চত্বরে দাঁড়ায়া মাইক একটা হাতে লিয়া কয়, ভাইয়েরা আমার বোনেরা, তোমার ঘোষণা হচ্ছে আজকে সকাল 10টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত কুমিল্লার সিটিতে কোনো অটোরিকশা, ব্যাটারি চালিত রিক্সা চলবে না। কে কে মানবো? মানতো তো না, ওই হেরে দূরে নিয়ে কব থাক, মাথা টাতা ফানি দেন, আগে ফানি টানি খাইয়া একটু চাটা খাইয়া যায় ঘুমান। এই কাজ আপনার না। কথা কি বুঝতেছেন? আচ্ছা এবার বলেন তো, ডিসি সাহেব যদি আইসা, সে নিজেও আসা দরকার নাই, একটা নোটিশ লেখা তার লোক দিয়া পুবালি চত্বরে যদি ঘোষণা দেয় আজকে সকাল 10টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত অটো রিক্সার জায়গা কুমিল্লা মহানগরীতে নাই, কারো বাপের ক্ষমতা আছে না সেখানে রিক্সা চালায়, এখন মানতে বাধ্য কেন? পিসের বাইরা কথাই কয় না। কি ক্ষমতা? হাতে কি? হাতে কি? এখন বুঝছেন সুলতানে নাসির কাকে বলে? রাসূল বলতেছে আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও, আমি যেন লোকদেরকে সোজা করতে পারি। রাসূল ক্ষমতায় বসলেন, খায়রুল কুরুনি কারনি। এরপরে রাসূল বলেন আমার শাসন আমল শ্রেষ্ঠ শাসন আমল। মক্কা থেকে মদিনায় যাচ্ছে উঠে করে, উঠের পৃষ্ঠে বসা। কয়দিন লাগছে বলেন তো, মনে আছে? 13টা দিন। মদিনাতে যাইয়া আল্লাহ রাসূল তার উট নিয়ে গেলেন। উট এমন এক জায়গায় যায় বসছে, এটা একটা উঠান। উঠান বুঝেন তো? আমাদের বাংলাদেশে উঠানের ধান শুকায়, মরিচ শুকায়, কিন্তু রাসূলের উট যে জায়গায় বসছে ওই উঠানে খেজুর শুকায়। কি শুকায়? আচ্ছা এবার শোনেন, রাসূল মক্কা থেকে মদিনায় গেছে। রাসূল এবার বলতেছে আমি আমার ঘর আগে মদিনায় বানাবো না, আগে আল্লাহর ঘর বানাবো।
ভাই, সমাজ সংস্কার করতে আগে নিজের ঘর নয়, আগে মসজিদ বানাইতে হয়। রাসূল বলছেন আমি আগে আল্লাহর ঘর বানাবো, তারপরে আমি আমার ঘর বানাবো। জায়গা কার খবর দাও? খবর দিছে এই জায়গা দুইটা এতিম বাচ্চাদের। কি বাচ্চা? এতিম বাচ্চা। রাসূল বলেন আমি তোমাদের কাছ থেকে এই জায়গাটা কিনবো টাকা দিয়ে। এতিম বাচ্চা দুইটা কয় রাসূল গো এ কথা বললেন না, টাকা কেন দিবেন? টাকার কোনো দরকারই নেই, আপনি জায়গা নিয়ে নেন, আল্লাহর জন্য ঘর বানান, আমাদের কোনো দাবি নেই। রাসূল বলেন তোমরা যদি সাবালক হতা এই কথা মানতাম, কিন্তু নাবালকের জায়গায় এইভাবে নেওয়া যাবে না, তোমরা টাকা দিয়েই নিতে হবে। এবার হযরত আবু বকর সিদ্দিক হুজুর পুরা জায়গার টাকাটা আমি দিয়ে দিলাম, বাচ্চাদেরকে টাকা দিয়ে রাসূল জমিটা কিনলেন। বাচ্চা দুইটা এতিম বাচ্চা রাসূলের কাছে আল্লাহর ঘর বানাবার জন্য জায়গা ফ্রিতে দেয়। আর আমার বাংলাদেশে মসজিদের দেয়াল গেইসা 2 শতক জায়গা আছে, অথবা মাদ্রাসার বাউন্ডারিতে 2 শতক জায়গা বললে বিক্রির কথা বললে 6 গুণ দাম বাড়ায়া দাম চায়, এমন ডাকাইত আছে না? না, হেতেও রাসূলের উম্মত। কথা কি বুঝতেছেন? কালকে সকালে সমালোচনা করবেন, ডাকাত মসজিদের জন্য জায়গা চাইলে 6 গুণ দাম ধরে। কথা শেষ হয় নাই। রাসূলকে নিয়ে টানাটানি, সবাই চায় হুজুর আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে আসেন। হাবিব আল ফরিদি কয় হুজুর আমার বাড়িতে আসেন, আপনি বলতেছেন হুজুর আমার বাড়িতে আসেন। হুজুর কয় না, আজকে আমি তোমাদের কথা শুনবো না। যে উঠে চড়ে মক্কা থেকে মদিনায় আসছি, আমি ওটকে পারমিশন দিলাম, আমার ওট যার বাড়িতে যাবে আমি তার বাড়ির মেহমান আজকে প্রথম দিন হব। অভিনয় করি না, কথাটা শুনেন। আল্লাহ রাসূল বলতেছে আমার ওট যাবে যেদিকে, আমি যাবো সেদিকে। যার বাড়িতে মুরগির রান আছে ওট সেই বাড়িতে যায় নাই। বালক খাট পালক যেই বাড়িতে আছে সেই বাড়িতে রাসূলের ওট যায় না। রাসূলের ওট রওনা দিছে মদিনা থেকে দক্ষিণ পশ্চিম কর্নারে হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়ির দিকে। কার বাড়ি? কেন গেছে? কেন গেছে এটা শুনেন। আবু আইয়ুব আনসারীর দাদার বাপ, আগে আরবদের একটা সিস্টেম ছিল, তারা এক জায়গায় চিরদিন বাড়ি বানায় থাকতো না। এখানে বানাইছে, কয়েক বছর থেকে আরেক জায়গায় চলে যেত। আবু আইয়ুব আনসারীর দাদার বাপ বাড়ি বানায় তার সন্তানদেরকে বলতেছে এই মদিনাতে হিজরত করে দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে। আমি জানি তোমরা বাড়ি বিক্রি করে চলে যেতে চাইবা, কিন্তু তোমাদেরকে আমি ওসিয়ত করে গেলাম, তোমরা তোমাদের সন্তানদেরকে বলে যাবা আল্লাহ রাসূল মদিনা থেকে মক্কা আসবে না যতদিন আমার বাড়ি বিক্রি করে চলে যেতে পারবা না। আল্লাহু আকবার বলো মিয়া। বাড়ি বিক্রি করে যাবি না, রাসূলের জন্য অপেক্ষা করবি। ওনার দাদা গেছে, দাদার ছেলে গেছে, যেতে 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 450 বছর। কয় বছর? 450 বছর শেষ হওয়ার পরে আবু আইয়ুব আনসারীর বাড়ি যায় নাই। রাসূলের ওট সেখানে যায় বৈশা প্রমাণ দিছে, যারা 450 বছর রাসূলের জন্য অপেক্ষা করে, আজকে রাসূল তাদের বাড়িতে মেহমান হওয়াটাই মানা। সেখানে গেছে। আমি সেই বাড়িতে 2 বার গেছি। সৌদি আরবের সিস্টেম হলো সব ঘুরে এলায়, কিন্তু আবু আইয়ুব আনসারীর বাড়ি ভাঙে নাই, এটা এখনো সেম কন্ডিশনে আছে। সুবহানাল্লাহ। বাড়ি যে কি ভালোবাসা আমাদের, কি ভালোবাসা। মাহফিলের মঞ্চে বসে পানি পড়ার কথা, অমুকের কথা, তমুকের কথা, কেরামতির কথা বর্ণনা করে কোনো লাভ নাই। যদি বর্ণনা করতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে কথা বলো। কি রাসূলটা পাইছিলাম। কথা বলছিলাম, কবরে যাওয়া লাগবে তো, রাসূলের ভালোবাসার দরকার আছে তো।
আপনাদের কষ্ট হইতেছে? কত বাজে? হুম, সময় আছে অনেক। আমার কলেজের ভাইয়েরা, উম্মে হাবিবা রাসূলের স্ত্রী, রাসূলের কি সোনার চামচ মুখে নিয়ে জন্ম আবু সুফিয়ানের মেয়ে। কার মেয়ে? মক্কার ধনীদের একজন, শিক্ষিতদের একজন, চালাকদের একজন, নেতাদের একজন, আবু সুফিয়ান। তার মেয়ে রাসূলের প্রেম ভালোবাসায় ঈমান আনার কারণে তিনিও মক্কা থেকে মদিনায় হিজরত করছে। উম্মে হাবিবা আরবদের মধ্যে, কুরাইশদের নেতাদের মধ্যে সবচেয়ে চালাক ছিল আবু জাহিল। কে? বেড়া কিন্তু অনেক লম্বা আছিল। আমাদের বাংলাদেশে একটা কথা কয়, লম্বা মানুষ কি হয়? বুদ্ধি। আবু জাহিল চালাক দেখেন, কুরাইশরা রাসূলের সাথে চুক্তি করবে। আবু জাহিল আবু সুফিয়ানের কয়, হন, মক্কার মানুষ আর মদিনার মানুষ কিন্তু এক না। আমি যদি যাই, আমার সাথে আমার পা রাখবে না, কারণ তারা জানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি জ্বালাইছি। কিন্তু তুই যা, তোর মেয়ে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে, তুই গেলে কিছু করবে না। বুঝেন না কথা? দেখছেন নি সালাক? এরকমের সালাক আপনাদের এলাকায় আছে, রাতারাতি দল ফালটায়। এখন কানে কানে হুজুর আমরা তো আপনারা লগেই আসছিলাম। সালামও দেয় নাই, এখন আপনারা লগেই তো আসছিলাম। হ্যাঁ, লয়ও নাই। এই যে আমার ভাই বলতেছে লয়ও নাই। আবু সুফিয়ান কয়, কি কস তুই আমারে বিপদে পালাবে? কয় না বিপদ না। কয় কেন? কয় তুই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। কি? মদিনার লোকেরা জানে তোরে কিছু করবে না, যা। আবু সুফিয়ান নাকি গেলাম, চুক্তি তো পরে, আগে তো মেয়ের সাথে দেখা করা লাগবে। মেয়ের ঘরে ঢুকছে, ঢুকিয়া দেহে একটা খেজুর পাতার পাটি ছাড়া ঘরের ভিতরে কিচ্ছু নেই। আর আমাদের স্ত্রীদেরকে রঙিন টিভি, রঙিন ফ্রিজ, রঙিন মোবাইল, রঙিন পোশাক দেওয়ার পরেও স্বামীর প্রতি ভালোবাসা নাই। একটা মেয়ের জন্য স্বামীর চাইতে ইম্পর্টেন্ট ভালোবাসার জায়গা, আস্থার জায়গা কিচ্ছু হওয়ার কথা না। আর সেই স্বামীটাকে পর্যন্ত ধোঁকা দেয়। আবার একজন স্ত্রী তার স্বামীর কাছে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার কথা, আস্থার জায়গা, কিন্তু স্ত্রীকে সে পাত্তা দেয় না। স্ত্রীর সাথে তুই তাকারি গালি ছাড়া কথা বলে না, এমন ভদ্র স্বামী আপনাদের এলাকায় দুই একজন নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে মারা গেছে? আমিন খন্দকার। আমিন খন্দকার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দোয়া করছি আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। দেখছেন মৃত্যু কত কাছে, কত কাছে মৃত্যু। আসেন কথাটা বলতেছি, যে কথাটা বলছিলাম, আবু সুফিয়ান গিয়ে দেখে মেয়ের গড়ে খেজুর পাতার পাটি ছাড়া কিচ্ছু নাই। আমার কলেজার ভাইয়েরা, আবু সুফিয়ান যায় বলতেছে, মারে সোনার চামচ নিয়ে তোর জন্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হিজরত করলি, ঘরে তো কিছুই নেই। মেয়ে চোখ রাঙ্গায় বলতেছে, বাবা মক্কা থেকে মদিনায় আসছো চুক্তি করার জন্য, আমার সামনে দাঁড়ায়া রাসূলুল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা কথা বলবা না, তাইলে আমি যে তোমার মেয়ে এটা ভুলে যাব, ঘর থেকে বের করে দেব। তুমি যে বাপ, আমি এটা ভুলে যাব। রাসূলের সাথে বেয়াদবি চলবে না। সালাক তো। এবার আবু সুফিয়ান কয়, মারে আরেকটা কথা আছে। কয় কি কথা? আমার কি বসতেই দেবি না? এখন লাইনে আইছে, এখন কি? কিন্তু সমস্যাটা তো হইল, যেই খেজুর পাতার পাটিটা এখানে বিছানো আছে, এই পাটিতে বিশ্রাম নেয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলিজার ভাইয়েরা, আবু সুফিয়ান কয়, মারে বসতে কি বলবি না? মেয়ে কোনো কথা বলে না, চুপ করে আছে। কারণ মেয়ের মাথায় চিন্তা, এই পাটিতে তো রাসূলুল্লাহ বসে,
রাসূলুল্লাহর পার্টিতে তো কোনো কাফেরকে বসতে দেওয়া যায় না, কারণ হোক সে আমার বাবা। আবু সুফিয়ান কয়, মেয়েরে তোর সাথে রাগ করে লাভ নাই, আমি নিজে নিজে বসি, আমি বসতে যাই। আবু সুফিয়ান হেঁটে হেঁটে যাচ্ছে, মেহমান মানুষ মনে করছে পার্টিতে যেয়ে বসবো। এদিক থেকে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে কত ভালোবাসে, একটা দৌড় দিয়া যাইয়া পাটিটা উঠাইয়া বুকের সাথে এভাবে লাগাইয়া চিৎকার দিয়ে বলতেছে, তুমি হতে পারো আমার বাবা, কিন্তু কাফেরের জন্য বিশ্ব নবীর বসার জায়গা দিতে পারি না। আল্লাহু আকবার বলো মিয়া। উম্মে হাবিবা বসার পাটিটা বাপকে দেয় না, কাফের বলে। আর আমরা যারা ইসলাম বিদ্বেষী কোরআন ওয়ালাদেরকে নিষিদ্ধ করতে চায়, আল্লাহর উপরে আস্থা বিশ্বাস রাখলে তাদেরকে নিষিদ্ধ করতে চায়, বিড়ির প্যাকেট পাইয়া 500 টাকার বিনিময়ে জাহেলদের কাছে ভোট বিক্রি করে দেই। তুমি কোন সাহসে রাসূলের উম্মত বলে দাবি করো? তোমার বিবেকের মধ্যে কুত্তায় পেশাব করে দিছে। সমানে ইসলাম বিদ্বেষীদের সাথে চলে, কোরআন ওলাদের বিরুদ্ধে মিছিল করে, আছে না নাই? শেষ কথা বলি, আমাদের বাচ্চারা যখন ঘুমায়, আমরা বাচ্চাদেরকে ডিস্টার্ব করি, ঘুমাতে দেই না টাইনা উঠে দেই? ঘুমাতে দেই। ছোট বাচ্চাদের দুইটা জিনিস আমাদের প্রিয়, একটা হলো বাচ্চাদের ঘুম, আর একটা হলো বাচ্চাদের খাওয়া। দেখবেন বাচ্চা যত খাইতে চায় মা খালি ঢুকায়, ফ্যাট এত বড় হয়। রাসূল তিরমিজিতে বলছে, বাচ্চাদেরকে জোর করে খাওয়াবা না, আর অসুস্থ রোগীকে জোর করে খাবার দিবা না। ওই ওয়াজ আজকে করলাম না, কথা কি বুঝছেন? অসুস্থ রোগীকে জোর করে খাওয়াইতে নিষেধ করেছেন মুহাম্মাদুর, আর বাচ্চাদেরকে জোর করে খাওয়ানো দরকার নেই। এবার শোনেন তো, এই বাচ্চারা যত খেতে চায়, বাচ্চাদের খাবার নিয়ে ঝগড়া করে বাইয়ে বাইয়ে ভিন্ন হইছে, এরকমের ঘটনা এই গ্রামে একটাও নাই। এটা প্রিয়, বাচ্চা যা খায় তা দেয়। আমি একবার কুমিল্লা, সজাগ আছেন? বাচ্চাটা ডাক্তার একবার আমার দিকে তাকায়, আবার বাচ্চার দিকে তাকায়, লজ্জা পাইছে আর কি, বলি কি। ডাক্তার দেখছি ওনার চেহারা কালো হয়ে গেছে, তাড়াতাড়ি বিদায় করতে চায়। উনি একটা প্রেসক্রিপশনে কি লেখছে জানেন, দিয়ে যান এটি খাওয়াইলে ঠিক হইব। 22 পর আমার মোল্লা ভাই দেখছেন, বোল্ডুজার দিয়ে তুলন যেত না, হাতির বাচ্চা লয়ে কিছু বলে খায় না। কথা সত্য না? এডি চলতেছে এখন। মোবাইল একটা হাতে দিয়া মহিলারা ডিফাইতে 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 এত বড় বানায় ফ্যাট। আজকে কথা এত বলতে পারবো না, সময় নাই। ফ্যাট বানাইছে কত বড়, এত বড়। এরপরে ওকে বাবা কিছু খায় না, আমাদের বেবিটা কিছু খায় না, তো তুই বিষ খেয়ে মর। হাসেন, এডি তো চলতেছে না খাওয়া। আর আমরা যে খাইছি, খাওয়াই দেওয়া লাগছে না প্লেটে দিছে? নিজে নিজে খাইছেন, এত বাপ নিজে নিজে খাইছেন, এজন্য মানুষ হইছেন। আগের দিনে বাচ্চাদেরকে দুধ মা আইনা মানুষের দুধ খাওয়াইতো, এই জন্য এটি মানুষের মতো আচরণ করতো। আর এখন ডিব্বা দুধের ভিতরে কিসের দুধ আছে আল্লাহ জানে, এডি খাইয়া কুত্তার মতো আচরণ করে। পৃথিবীতে আগমনকারী ম্যাক্সিমাম নবীদের দুধ মা ছিল। কি মা? কথা বলেন। আর এখন আমাদের দুধ মা হইল ডানুর ডিব্বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মা হইল হালিমাতু সাদিয়া, আর রাসূলের উম্মতের দুধ মা হইল ডানুর ডিব্বা। এই জন্য ডিব্বার ভিতরে কুত্তারটা ঢুকাইছে না সুরেরটা ঢুকাইছে, হেডা খাইয়া হেতে হেডার মতোই করতেছে। কথা ঠিকটা আসতে বললেন কেন? ওই ওয়াজ আজকে করবো না, বলে দিয়ে গেলাম আর কি। জানি না ডানুর ডিব্বাওয়ালার আবার আমার বিরুদ্ধে মামলা টামলা দেয় নাকি। আরে ভাই কথা শোনেন, কথা শোনেন। বাচ্চাদের ঘুম আমাদের কাছে প্রিয় না? এটা শেষ ওয়াজ। এখন জানতে চাই, পেছনের সামনের ভাইয়েরা জোরে বলবেন, আপনারা আমরা আমাদের বাচ্চাকে যতটুকু ভালোবাসি, আল্লাহ তার হাবিবকে এতটুকু ভালোবাসে না, এর চেয়ে কোটি 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 গুণ বেশি ভালোবাসে? তো রাসূলের খাওয়া বোধ আল্লাহর পছন্দ না? কথা বলতে হবে। রাসূল ঘুমাক, এটা বোধ আল্লাহ চায় না? কত চায়? অবশ্যই চায়।
যেই রাসূল হা বললে হা হয়, না বললে না হয়। যেই রাসূলকে খুশি করার জন্য আল্লাহ রাসূল জীবনে যা চাইছে সব দিছে। একদিন রাসূলকে আল্লাহ, আমার উম্মতের জন্য পুরা জমিনটারে তুমি মসজিদ বানায়া দাও। আল্লাহ কয়, যা, কোনো নবীর উম্মতকে এই সুযোগ আমি দেই নেই। খ্রিস্টানেরা তাদের গির্জায় ঢোকা লাগে, ইহুদিরা তাদের প্যাগোডায় ঢোকা লাগে, কিন্তু আপনার উম্মতে যেখানে সেখানে যেন ইচ্ছা, ইরি ক্ষেতের লাইন হোক, খেলার মাঠ হোক, মসজিদ হোক, পুকুরের পার হোক, সব জায়গা মসজিদ। রাসূলকে আল্লাহ, হাউজে কাউসারটা আমার ভালো লাগে। আল্লাহ কয়, ইন্না তো না কাল কাউসার, জান দিয়ে দিলাম আপনাকে কাউসার। সুবহানাল্লাহ, আস্তে কর।